ভাই, হ্যাঁ, তিতুমির কলেজের ছাত্রদের ভবিষ্যৎ কি, এই বিষয়ে আপনি কিছু বলেন। একটু দাঁড়াই বলি, একটু সম্মানার্থে বসে বললে তো ঠিক আছে, বেয়াদবি হয়ে যায় আবার। ঠিক আছে ভাই। আসলে মূলত এরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চলে আসছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ছোট বা একটা হীনমন্য বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত। তো ওখান থেকে আসার পরে তাদের প্রমোশন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছিল। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু তারা বের হওয়ার জন্য আন্দোলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তাদেরকে বের করেই দিছে, তারা যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছে নীতিগতভাবে যে এই 7 কলেজকে তাদের অন্তর্ভুক্ত রাখবে না, এখন তারা তো আবার পুনরায় সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে না, কারণ কারো তো ডিমোশন দিয়া তারপরে বদলি করা যাইতে পারে না, এটা প্রথা বহির্ভূত কাজ। এই মুহূর্তে তাদের যাওয়ার রাস্তা কোথায়? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা যাইতে পারবে না, কারণ গেলে তাদের প্রেস্টিজিয়াস ইস্যু এটা। এই মুহূর্তে তাদের উন্নতর কোনো কিছু করার জন্য অক্সফোর্ড অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে যোগাযোগ কইরা তাদেরকে কোনো কমিশনভুক্ত কইরা ওখানকার লিয়াজু ভিত্তিক কোনো একটা সেকশনে বা কোনো একটা কলেজের অন্তর্ভুক্ত করে যদি তাদেরকে অক্সফোর্ড বা হার্ভার্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির কোনো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে মনে হয় বিষয়টা তাদের জন্য ফলপ্রসূ হয়। আর না হলে যেভাবে এরা আন্দোলন করতেছে, এই মৃত্যু সারি যদি দীর্ঘ হয়, তাহলে তো এটা আরেক প্রবলেম। কয় আন্দোলন সামলাবো? পোলাপান আন্দোলন করলো, কইরা দেশ স্বাধীন করলো, বাংলাদেশ দুই হয়ে গেল। পরবর্তীতে আনসারা আন্দোলন করলে, আনসারা তো দুর্বল, শিক্ষাগত যোগ্যতা কম, তাদের জনবল কম, পোলাপান আবার তাদেরকে মার দিল। পরে রিক্সাওয়ালার আন্দোলন করলো, তাদেরও পোলাপান মারলো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার জন্য তারা আন্দোলন করতেছে, তাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানি মারতেছে। এখন এই কি, হায় হায়, এই করে কি মার খাবে দুর্বল? সারা জীবন তো দুর্বলটা মার খাইয়ে যাবে। তো এই দুর্বলদের জন্য, এই 7 কলেজের যারা দুর্বল আছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় উচ্চারণ করে, তো তাদেরকে অন্তত অক্সফোর্ড অথবা হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা কেমব্রিজ ইউনিভার্সিটি, আর না হলে আল আজহার ইউনিভার্সিটির সাথে অন্তর্ভুক্ত করলে নামের শেষ অন্তত বলতে পারবে জনাব বাসলপুরি আল আজহারি, ইনশাল্লাহ।